পাষণ্য হৃদয়হীনা মানুষ পৃথিবীতে আছে, তাদেরকে আঘাত করলেও দুই চোখে তাদের জল আসে না। আবার এমন এমন কিছু কথা আছে যে কথাগুলো অন্তঃকরণে গিয়ে ধাক্কা লাগলেই মানুষের নয়ন পথে গড়গড় করে জল চলে আসে। তো আজকে সার্থক আমাদের মা রূপা সরকার, শাহনাজ তুলি, পাগল আলী সরকার, আমরা ধন্য। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ধৈর্য সহকারে আপনারা বসছেন। আমাদের শহীদুল্লাহ মুন্সি বাবাজি সহ এত সুন্দরভাবে ভাবাপূর্ণ একজন মাশায়েখ, আমি বাবাজির নাম হয়তো জানি না, আপনার চরণে আমার ভক্তি রাখি। আমির পীর সাহেব, ওনার চরণে আমি ভক্তি রাখি, ওনার শরণাপূর্ণ হলাম, দর্শন পেলাম। আমি কিছুই জানি না, আমি একেবারে অজ্ঞ মানুষ, ক্ষুদ্র মানুষ। আমার ছেলেপেলে যারা আছে, যারা গান গায়, এদের জন্য আমি দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণধুলি চাই। বিজয় সরকার বলেছে, ধনী হতে চাই না, দয়াল চাই না কলমান, মুর্শিদে নামে মালা গাথি যেন দিয়ে মনোপ্রাণ। আমি তোমার রূপে নয়ন দিয়ে আমি বাস করি যেন ওই গাছতলায়। দয়াল তুমি আমারে চিরকাঙাল করে দাও এই ধরায়, চিরকাঙাল করে দাও এই ধরায়। আমি মুসি হলেও সূচি হব যদি গুরু অনুরাগী হয়। আমার মন যদি গুরু অনুরাগী হয় বাবা। তাই আপনাদের মতো অসংখ্য জ্ঞানী মানুষ এখানে বসছেন, তারা মানিকগঞ্জের মানুষ, মানিকগঞ্জের মানিক, প্রত্যেকটা মানুষই মানিকগঞ্জের মানিক। পাশে আমাদের গড়পাড়া ইমামবাড়ি, পাশে আমাদের আরমারা সাসাব বাড়ি, পাশে আমাদের সৈয়দ কালুসা ফকির, নাথুরি আহম্মদ শাহ, বুসাই পাগল, হ্যাঁ, পাশেই বড় বড় দরবার, আমাদের জিটকা শরীফ, আমাদের বাকি বাহের পাগল, ফজর পাগল উথুলি, খালা পাগল্লি জাবরা, তারপরে আমাদের দুলি পাগল্লি বাতলা, এই যে অনেক জ্ঞানী গুণী মানিজন পীর মাশায়েখ, সাধুগুরু বৈষ্ণব, অলিয়া উলিয়া, গাউস কুতুব, পাগল ফকির দরবেশ দিয়েই আমাদের সারা বাংলার বুকে যারা তৌহিদের নিশানা জাগ্রত করেছে, হুসাইনপন্থী মুসলমান যারা, হুসাইনের নামে যারা বিলীন হয়ে যায়, যারা হুসাইনের নামে আত্মহুতি করে, যারা হুসাইনের সাথে নিজের জীবনটাকে উৎসর্গ করে, তারাই তো খাঁটি মুসলমান। তাই বাবা, যে গান আজকে হলো, আমার ছেলেপেলেরা, আমার যারা আমার বাজান, আমার অত্যন্ত আদরের, স্নেহের, ভালোবাসার, আশীর্বাদ পুষ্ট, এরা যে আপনাদেরকে কষ্ট করে দাওয়াত করে আনছে, ওদের জন্য আশীর্বাদ চাই, দোয়া চাই, দয়া চাই, চরণধুলি চাই। ওরা যেন প্রতি বছরের ন্যায় এই মহরম চাঁদতে যেন একটু সাধুর সঙ্গীর আয়োজন করতে পারে। একটা গান গাই, 11:30। হ্যাঁ, প্রশ্ন করছে, ও গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জোড়া, গুরু হবে কারা, গুরু হবে কারা, গুরু হবে কারা? গুরু শব্দের অর্থ কি বা বল ভেদ মাজেরা, কি অর্জন কি বর্জন করলে ভক্ত হবে তারা, 8টা জিনিস বর্জন করা খেলামতের ধারা। আমার অত্যন্ত প্রিয়জন, আপনারা জানান যারা ইউটিউবে গান শোনেন, বাংলাদেশে যার সাথে আমার বেশি বেশি গান হয়, সমস্ত বাউলদের সাথে যে পালা হয়, তার চাইতে সব বয়াতির চাইতে আমার সাথেই তার বেশি গান হয়। আমার আত্মার মানুষ, আমি তাকে অনেক সম্মান জানাই। তিনি আহলে বায়াতের একজন প্রচারক, ফরিদপুরের আবুল সরকার, তারই লেখা এই গান।
খেলাফত কিভাবে পায়, কিভাবে দেয়, কিভাবে নেয়? গরু ছাগল ভেড়া বকরি দিয়েই কি খেলাফত নেওয়া হয়, না আসলে কি অর্জন করলে খেলাফত প্রাপ্তি হয়? কি অর্জন, কি বর্জন? এখানে একটি কথা আছে, সখিনা এবং কাশেমের বিষয়ে কিছু কথা আছে। শিশুর বাচ্চা আলী আসগর কেন দুগ্ধ না পেয়ে তার বিনিময় রক্ত পেল, এরই বা কারণ কি? এই বিষয়ে কথাগুলো বলা হয়েছে। আল্লাহ রসুল নূর নবীজি সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, তিনি বলেছে আনা হুসাইন ওয়ানা মিন্নি। আল্লাহ রসুল বলছে আমি হুসাইন হইতে, হুসাইন আমা হইতে। আনা আলিউন মিন্নি ওয়ানা আলী, আলী আমা হইতে, আমি আলী হইতে। আনা হাসাইন মিন্নি ওয়ানা হাসাইন, হাসাইন আমা হইতে, আমি হাসাইন হইতে। আনা ফাতেমাতুজ জোহরা ওয়া মিন্নি, ফাতেমা আমা হইতে, আমি ফাতেমা হইতে। আমরা পাকে পাঞ্জাতন এক জায়গায় ছিলাম, এক জায়গায় আসি, এক জায়গায় থাকবো। শহীদ হইল আসগর, নবী পরিবারের ৭২ জন, নবী পরিবারের ৭২ জন। আর এজিদের দলে, সীমারের দলে তারা ছিল সংখ্যায় অনেক বেশি, হাজার হাজার, কমপক্ষে ৩৩,০০০ হবে। আর নবী পরিবারের ছিল মাত্র ৭২ জন। এই ৭২ জনই শাহাদাত বরণ করেছেন, তারা আত্মহতি করেছেন, আল্লাহ রাস্তায় কতল করেছেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। তারা আল্লাহতে লয় হয়ে গেছে। তারা যদি প্রতিষ্ঠিত, আমাদের ইসলামটা তখনই প্রতিষ্ঠিত হয়েছে যারা সত্যের কাছে প্রতিষ্ঠিত হয়েছে, মিথ্যার কাছে মস্তকটা নিচু করেন। তারা কখনোই মিথ্যার কাছে মস্তক নিচু করে না। যে বলে আমার শত্রু নাই, যে বলে, যে ব্যক্তি মনে মনে ভাবে যে এই জগতে আমার কোনো শত্রু নাই, আমি বলতে চাই তার মতো নাদান এই পৃথিবীতে আর কেউ নাই। তারই শত্রু থাকে যিনি সত্যের উপর প্রতিষ্ঠিত, তারই বেশি বেশি শত্রু থাকে যিনি সত্যের উপরে প্রতিষ্ঠিত। সত্যের প্রতিষ্ঠিত থাকলে তারই শত্রুতা বাড়ে। ভালোর পাশে মন্দ, যেখানে আমার নবীজি সেখানেই আবু জেহেল, নাকি তাই না বাবা? যেখানে আদম সেখানেই শয়তান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেখানেই কংস, যেখানে নমরুদ সেখানে আছেন একজন, নমরুদের পাশাপাশি এক নবী আছে না, একজন ইব্রাহিম নবী, একজন মুসা কালিমুল্লাহ, একজন নমরুদ, একজন ফেরাউন। মুসার সাথে একজন, ইব্রাহিমের সাথে একজন, আদমের সাথে একজন দিছে, নবীর সাথে একজন দিছে, হুসাইনের সাথেও একজন। হুসাইনের সাথে হলো কে? এজিদ। আর নবীজির সাথে হলো আবু জেহেল। তাই আলী আসগর প্রতিষ্ঠিত করলো, এই জন্য ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠিত করলো যিনি সত্যের উপর ন্যায় পরায়ণ, নবী পরিবার। তারা সে নিজেকে আত্মহুতি দিয়ে ইসলাম কায়েম করলো। তারা যদি আত্মহুতি না দিত, ইসলামটা কায়েম হইত না। গুরু শব্দের অর্থ আপনারা সবাই জানেন, গুরু, গুরু। এখানে দুইটা স্তর, বেশি কথা বলবো না, একটু কথা বলি। গুরু, গুতে হলো, গুতে বলে আধার, অন্ধকার, আধার, অন্ধকার। রুহ, রুহ আলো, রোশনাই, আলোকিত। যিনি আমার দেহের অন্ধকার কেটে আলোর জগতে পৌঁছে দেবে, তিনি আমার গুরু। ঠিক কিনা? কথা কি ঠিক? যিনি আমার দেহের অন্ধকার কেটে, আমার দেহে যেন আমার গুরু নাম শোনা মাত্র যেন মস্তক নিচু হয়, আমার গুরুতে যেন আমি আত্মহতি করতে পারি, গুরুতে যেন লয় হইতে পারি, গুরুতে যেন গুরু সত্তা যেন আমার মধ্যে বাস্তবায়ন করি, গুরু বস্তু যেন আমি রক্ষা করতে পারি, আমি যেন গুরুতে মিশে যাইতে পারি। তাহলে যেদিন গুরুর অধীন হবি সর্ব অঙ্গেই
মিশে যাবি। একটা দিলে 10টা পাবি, ইমান ঠিক রাখিও, ক্ষুধা পেলে গুরু ভক্ত, এক ভাণ্ডেই বসিও, সুশীল কয় ভাগ, অর্ধেক দিয়ে নিজে অর্ধেক খাইও। সুজনের রসিক চিনে প্রেম করিও। তাহলে গুরু প্রাণায়াম করতে হবে, প্রাণায়াম সেই অর্জন করতে হবে কি? এলমে জাহের, এলমে বাতন। জাহেরিও লাগবে, বাতনিও লাগবে। আচ্ছা, একটা জাহের, একটা বাতন, একটা দেখা যায়, একটা দেখা যায় না, একটা শরীয়ত, একটা মারিফত, একটা নবুয়াত আর একটা বেলায়াত, একটা প্রকাশ্য, একটা গোপন, একটা অপ্রকাশ্য, একটা প্রকাশ্য, একটা নেয়ামত, একটা রহমত। তাহলে গুরুর কাছ থেকে নেয়ামত পাইতে হয়, নেয়ামত পাইতে হয়। এই তোমার জাহিরি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, রেসালাত, কামেলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রবুবিয়াত, আবহায়াত, উলুহিয়াত, রবুবিয়াত, কামেলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, আবহায়াত তার কাছ থেকে সংরক্ষণ করতে হয়, গুরুর কাছ থেকে সংরক্ষণ। আর এগুলা অর্জন করতে হয়। এগুলা কি করতে হয়? অর্জন করতে হয়, নিজের মধ্যে বাস্তবায়ন করতে হয়, আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করতে হয়। আর বর্জন করতে কি হয়? কাম, কামনা, চাওয়া পাওয়া। আমার কোনো চাওয়া নাই, আমার গুরুর সুখেই আমি নিজেই সুখী। আমার গুরুর রোগী আমি রোগী, গুরুর কথাই কথার্থী, গুরুর ব্যথাই বেদিত, আমি গুরুতেই সব। গুরু কোন বা জাতে? ওই যে গানে বলছে গুরু হলো কোন বা জাতে। গুরু কার জাত? সাধারণ মানুষ তো গুরু না, গুরু হলো কার জাত? স্বয়ং খোদার জাত। স্বয়ং কার জাত? ওয়া মাইয়া দুলিল ফালান তাদালাহু ওলিয়া মুর্শিদা। মুর্শিদ হলো কি? কোরআন কালামে পবিত্র বা কালামে আল্লাহ বলছে, যিনি একজন কামেল মুর্শিদ পাই নাই, আমি তার চক্ষু দুটি অন্ধ করছি, দিলের মধ্যে মোহর মারছি, শতবার চেষ্টা করলেও সঠিক রাস্তাটা খুঁজে পাবে না। তাহলে আল্লাহর জাত, আল্লাহওয়ালার জাত, সেই জাতের সাথে মিশাইতে হবে সেফাত। তুমি হইলে মা সেফাত, তোমার গুরু হলো জাত। ওই জাতি সত্তা যখন তোমার মধ্যে বাস্তবায়ন হবে, তোমার সেফাতি ভাব দূরীভূত হয়ে তুমিও জাতে পরিণত হয়ে যাবে। এই জন্য লালনও সাই, সিরাজও সাই, দোনোজনই সাই। এই সায়ের মধ্যে কোনো পার্থক্য, এই সায়ের মধ্যে কোনো পার্থক্য নাই। একজন লালন, একজন সিরাজ, একজন আমির খুসরো, একজন নিজামুদ্দিন আউলিয়া, একজন খাজা বাবা, একজন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, একজন রাম, একজন হনুমান। তথাপি যে যারে ভালোবাসে তার মতো সে হয়ে যায়, ঠিক কিনা? যে যারে ভালোবাসে তার মতো সে হয়ে যায়। তাহলে তোমার মধ্যে যেন মান না থাকে, অভিমান না থাকে। গুরুর সাথে কখনো যেন তোমার অভিমান না থাকে। একটা জিনিস রাখতে পারো, অনুরাগ। কি? আমি গুরুকে ভালোবাসি, অনুরাগের ভালোবাসি। আমি অনুরাগ করলাম, যেমনেই হোক আজকে আমি গুরুর সাথেই থাকব, যেমনেই হোক আজকে আমি গুরু পাঠে যাবই। আমার দয়াল যদি আমার যাইবার নাও করে, আমি তাও আজকে দয়ালের দরবারে যাব। আমার দয়াল যখন আমাকে ডাকে, আমি তখনই তার সামনে গিয়ে হাজির হব। এটা আমার অনুরাগ থাকে। আর কিরে তোর ভজন সাধন অনুরাগের সময় গেলে গুরুপদে প্রেম ভক্তি হইল মানা মন হওয়ার কালে। যখন হওয়ার কথা ছিল তখনই হয় নাই, আর এখন বয়স হয়ে গেছে, এখন আর হওয়ার সম্ভব না বাবা। তাই মান, অভিমান, বিষয়, বৈভব, কাম, কামনা, লোভ, লালসা, মোহ, মায়া, মদ, মাৎসর্য, হিংসা, নিন্দা, ভয়, অভয়, এই সমস্ত কিছু তোমার বর্জন করতে হবে। তাহলে তুমি ভক্ত হইতে পারবা। আর খেলাপথের ধারা, খেলাপথ মতে এটা একটা অধ্যায়। আমাদের যে আশুরা, পাঞ্জাতনের আশুরা, আমাদের মহরমের আশুরা, এটা ইসলাম ধর্মের সবচাইতে বড় একটা অধ্যায়। এই অধ্যায় যে না মানে, সে কোনোদিন খাঁটি মুসলমান হইতে পারবে না। খারাপ বলছি? এই জন্য ক্ষমা চেয়ে নিলাম বাবা। তাহলে তুমি গুরু সেই জাতে হও। খেলাফত
আর একটা কথা আছে যেটা একেবারেই বলার ঠিক না আমার, আমি তারপরেও বলে যাই। হ্যাঁ, খিল দিয়ে যে বন্ধ করছে আসা যাওয়ার পথ, এই জগতে ওই ভক্ত পায় পীরের দেওয়া খেলাফত। ঠিক কিনা? খিল দিয়ে বন্ধ করছে যে আসা যাওয়ার পথ, তার খেলাফত নেওয়ার পরেও কি সন্তান জন্ম দিতে পারবে? কিভাবে পারবে? যদি কোনো দিন কোনো হালিয়াতে থাইকে তার গুরু তাকে অনুমতি দেয় তাহলে নিতে পারবে, গুরু অনুমতি ছাড়া না। তাহলে সেই খেলাফত, এখন তো খেলাফত নাই বাবা, এখন সব খেলার পথ হয়ে গেছে। এখন তো খেলাফত নাই, এখন খেলাফত আর দেওয়ার না কেন, একাই খেলাফত নিয়ে জায়গা, একাই খেলাফত নিয়ে জায়গা, খেলাফত একজনের নিয়ে নাম লেখাই খেলাফত নিয়ে গেল। এই জন্য আমাকে এলাকা বাস স্ট্যান্ডে এক বই পিসাব বয়ে রয়েছে, তামারে আমি আবার গানে যাবো, ওই যাবো ওই কালীহাতির ওই দিকে তেলাঙ্গা। আগে তো বাজান ওই যে এই যে টান দেয় স্টার দিত না, 10 সিটের টেম্পো আসছিল না, ভট 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 করে যাইতো, ওই